ঈদে প্রিয়জনের কাছে ফিরতে মরিয়া ঘরমুখী মানুষ। শিমুলিয়া পাটুরিয়ায় ঢল, ঝুঁকি নিয়েই মোটরসাইকেলের যাত্রা। শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠেছে রেল, সড়কে নেই চিরচেনা যানজট। যমুনা নদীর ওপর এগিয়ে চলছে 4.8 কিলোমিটারের বঙ্গবন্ধু রেল সেতু। বসে গেছে প্রথম পিলার, নির্দিষ্ট সময়ে উদ্বোধনের আশা মন্ত্রীর। সংশয় কাটছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে। বোর্ড রেজিস্ট্রেশন শুরু করলেও শিক্ষামন্ত্রী বলছেন মাত্র 1 মাসে পরীক্ষা নেওয়া চ্যালেঞ্জিং। 2 মাস পর আবারও মেঘনা তেঁতুলিয়ায় জাল ফেলেছেন জেলেরা। এখনও ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। মৎস্য বিভাগের দাবি সফল হয়েছে অবরোধ। এবং তীব্র দাবদাহে পুড়ছে ভারত। 122 বছরের মধ্যে এপ্রিলে গড় তাপমাত্রার রেকর্ড। স্বস্তির আশ্রয়ে রিসোর্টে পর্যটকদের ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি খন্দকার। শুরুতেই ঈদ যাত্রায় ঘরে ফেরার খবর। ঈদে প্রিয়জনের কাছে গ্রামের বাড়ি ফিরতে মরিয়া ঘরমুখী মানুষ। শেষ মুহূর্তে রাজধানী ছাড়তে ঘাট এলাকায় উপচে পড়া ভিড়। ভোর থেকেই শিমুলিয়া, বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দেখা গেছে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষের চাপ। ফেরিঘাটে ভিড়তে না ভিড়তেই হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। অন্য যানবাহনের চেয়ে মোটরসাইকেলের চাপ সবচেয়ে বেশি। বেলা যত বাড়ছে মানুষের চাপ বেড়েই যাচ্ছে। স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়ার তারায় সব ভোগান্তিই যেন তুচ্ছ ঘরে ফেরা মানুষের কাছে। তিল ধারণের ঠাঁই নেই একটি ফেরিতেও। কোনোটি আবার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে। ঘাট পরিস্থিতির খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদে ঘরমুখী মানুষের ঢল যেন আশ্রে পড়ছে এই পদ্মা তীরের মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। হাজার হাজার বাইকাররা এসছেন। এই যে দাবদাহ, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে কিন্তু অনেকেই অস্থির হয়ে পড়ছেন, হাঁপিয়ে পড়ছেন। তারপরেও ঈদে যে বাড়ির পানে যাবার জন্য স্বজনদের সঙ্গে ঈদ করবার অপেক্ষায় কিন্তু তারা এইভাবেই প্রহর গুনছেন। অনেকে কিন্তু 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারেননি। এবং এই যে কিছু পরপর ফেরি আসছে কিন্তু লাইন কিন্তু আবার বেড়ে যাচ্ছে। এবং যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু এই বাইকের যে বহর সেটি দেখা যাচ্ছে। এবং এই ঘাটের যে 3-4টি ঘাটের মধ্যে এই 1 নম্বর ঘাটে কিন্তু সবখানেই শুধু বাইক, আর বাকি 3টি ঘাট দিয়ে কিন্তু প্রাইভেট কার সহ হালকা যানবাহন পারাপার করা হচ্ছে। তবে এই ঘাটের বাইরে কিন্তু আরও বেশি জট তৈরি হয়েছে। সেটি হচ্ছে পদ্মা সেতুর উত্তর থানার সামনেই কিন্তু চেকপোস্ট করা হয়েছে। সেখানে ধীরে ধীরে যানবাহন কিন্তু ঘাট ঢুকতে দেওয়া হচ্ছে। আরেকটি চেকপোস্ট করা হয়েছে কিন্তু জয় বাংলা চত্বরে। এখানকার যে জয় বাংলা চত্বর, সেখানে যে অন্য রুট দিয়ে বিভিন্নভাবে লোকজন আসছে সেই চত্বরেও কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। তারপরেও কিন্তু সামাল দেয়া যাচ্ছে না। এই যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারটিতে মানুষের এত ঢল, সেটি কিন্তু গেল 2 বছর করোনার কারণে তারা বাড়িতে ঈদ করতে যেতে পারেননি। এবছর উন্মুক্ত পেয়ে কিন্তু সবাই পরিকল্পনা করে এসছেন। কিন্তু যারা এসছেন ঘাট ব্যবহারকারীরা তারা বলছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত ফেরি না থাকবার কারণে তাদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। কিন্তু ঘাট কর্তৃপক্ষ বলছেন যে এখানে তারা 6টি ফেরি দিয়ে চালাচ্ছিলেন, কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু তারা আরও 4টি ফেরি বাড়িয়েছেন। কিন্তু তারা তাতেও কুলোতে পারছেন না, হিমশিম খাচ্ছেন। গেলকাল কালবৈশাখীর আশঙ্কার কারণে এখানে কিন্তু সন্ধ্যা 7টা থেকে লঞ্চ বন্ধ করে দেওয়া হয়। পরে ফেরির উপরে চাপ আরও বেড়ে যায়। সে কারণে গেল রাতেও কিন্তু মানুষের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। এবং সকাল 6টা থেকে স্পিডবোট লঞ্চ চলার পরেও কিন্তু এই হাল চলছে এখানে। তো এই ছিল মুন্সিগঞ্জে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। এদিকে ঈদ যাত্রার 5ম দিনে এসে রেল ও সড়ক পথে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ট্রেনে পা ফেলার জায়গা নেই, ছাদও ঠাসা যাত্রীতে। তবে শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তি কমেছে অনেকাংশে।
অন্যদিকে সড়ক পথে নেই চিরচেনা যানজট, নির্বিঘ্নে গন্তব্যে ফেরার আনন্দ সবার চোখে মুখে। ঈদের বাকি আর মাত্র একদিন, তাই চিরচেনা রূপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। রোববার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যথারীতি ঈদ স্পেশাল সার্ভিস ও সাধারণ মেইল সার্ভিসগুলি ছাড়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ট্রেনগুলো। তবে অতীতের মতো নেই ভয়াবহ শিডিউল বিপর্যয়ের ধাক্কা, ফলে প্ল্যাটফর্মে ভিড়ও তুলনামূলক কম। মানুষের গরমে সিদ্ধ হয়ে যাইতেছি। 1 ঘন্টা লেট হয়েছে মোটামুটি, আর উঠতে একটু ভোগান্তি আছে, যাত্রীর চাপ আছে মোটামুটি। স্বচ্ছন্দে ঘরে ফেরার আনন্দের মাঝেই আবার কোনো নিষেধাজ্ঞাতেই ঠেকানো যায়নি কিছু মানুষের ঝুঁকিপূর্ণ রেল যাত্রা। সতর্কবস্থার মধ্যেও রেলের ছাদে চেপেই বাড়ির পথে ফিরছেন মানুষ। মোটামুটি স্বস্তি আছে, খারাপ না। ঈদের মধ্যে সমস্যাটা একটু হবেই, মেনে নিতে হবে আর কি। এদিকে সড়ক পথেও নেই চিরচেনা সেই হুল্লোড়। এবছর মহাসড়কের পরিস্থিতি ভালো থাকায় সময় মতো যাত্রীবাহী বাসগুলো ঢাকা ছেড়ে যাওয়ার পাশাপাশি ট্রিপ শেষে ফিরেও আসছে শিডিউল মেনে, ফলে কোনো ঝক্কি ছাড়াই গন্তব্যে পৌঁছাচ্ছেন ঘরমুখরা। করোনা মহামারীর যে বিধিনিষেধ ছিল সেটি নেই, সে কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে, যেতে পারছে। রাস্তার মোটামুটি ভালোই অবস্থা, কিন্তু আপনার চন্দ্রার থেকে গাবতলী আসতে সময় লাগতেছে। আগে যে ভাঙা ছিল ব্রিজ, কালভার্ট, রাস্তা, এখন এগুলো সব মেরামত করে কমপ্লিট করা আছে। অন্য বছর যেমন মনে করেন যে গার্মেন্টস ছুটি হইলে একটা উচ্চ পড়ে একটা ভিড় পড়ে, কিন্তু এই বছর সেই ভিড়ের কোনো নাই, এই পর্যন্ত পাই নাই। প্রশাসনিক কর্মকর্তারা, প্রশাসনিক যারা অবকাঠামোর ভিতর আছে, তারা এটারে তদারক করতেছে, তারা এটারে ক্লিয়ার। সড়কে নজরদারি পরিস্থিতির উন্নতির পাশাপাশি এই উৎসবে ছুটি ঘোষণায় কৌশলের কারণে এবারের ঈদ যাত্রায় অতীতের তুলনায় জনভোগান্তি কম হচ্ছে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী এহসানুল হক শাওন এবং গাজীপুরের চন্দ্র এলাকায় আছেন আফজাল হোসেন। শুরুতেই যাচ্ছি শাওনের কাছে। যেমন কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় দেখেছিলাম, এখন কিন্তু তার থেকে অনেক অংশেই কমে গিয়েছে। আমরা বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে ভিড় কমছে, এবং এই ভিড় কমার কারণ হিসেবে আমরা যেটা দেখছি যে ঈদের একদিন বেড়ে যাওয়ায় আর কি, একদিন মাঝখানে একদিন আর কি সময় থাকায় মানুষ কিন্তু অনেক আগেই ছুটি নিয়ে চলে গিয়েছেন, ঢাকা ছেড়ে গিয়েছেন। তো সে কারণে কিন্তু আমরা দেখছি যে ভিড়টা আজকে অনেকটা কম। এছাড়াও আরও যেহেতু একদিন রয়েছে, সেক্ষেত্রে অনেকে যারা আজকে যেতেন, যাত্রা করতেন, তারা আরও বিলম্ব করে ঢাকা ছাড়বেন। এই কারণেই আসলে রেলওয়ে স্টেশনে লোকজনের ভিড় কম। তবে সকাল থেকে আমরা এই স্টেশনে যেটা দেখেছি, 3টি ট্রেনের যাত্রায় বিলম্ব হয়েছে। এর বাইরে প্রতিটি ট্রেনই কিন্তু যথাসময়ে ছেড়ে গিয়েছে, এবং যে ট্রেনটি আপনারা দেখছেন এটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের। এটি ছাড়বে মূলত দুপুর 1টার সময়, ঠিক 1টার সময়, কিন্তু ট্রেনটি কিন্তু দেখছেন যে আগে থেকেই এসে স্টেশনে রয়েছে। তবে এই বিষয়টিকে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে প্রতি বছর যেমন শিডিউল বিপর্যয় হয়, এবার যে শিডিউল বিপর্যয় হয়নি, সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে প্রতি বছর যদি এভাবে হয় তাহলে তাদের যাত্রার ক্ষেত্রে অনেকটাই নির্বিঘ্ন হবে, এবং তারা যথাসময়ে বাড়ি পৌঁছাতে পারবেন। এর বাইরে আমরা দেখছি যে তীব্র গরম রয়েছে, তার কারণে কিন্তু অনেক সময় আসলে যাত্রীদের যাত্রা করতে ভোগান্তি হচ্ছে। তবে সকালে আমরা যেমনটি দেখেছিলাম যে অতিরিক্ত যাত্রী ছিল, এবং অনেকে ছাদে করে গিয়েছেন, এবং এমন অভিযোগ ছিল যে টিকিট প্রতি যে কালোবাজারিরা বেশি করে টাকা নিচ্ছে, এরকম অভিযোগ কিন্তু ছিল। তবে সর্বোপরি এখন যে অবস্থা, তাতে কিন্তু যাত্রীরা অনেকটা স্বস্তি নিয়েই যাত্রা করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। ঈদে সড়ক পথে বাড়ি ফেরার আরও খবর জানতে চলে যাব গাজীপুরের চন্দ্রায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। ঈদ যাত্রায় বাসে আসলে স্বস্তিরই খবর বলবো, কারণ হচ্ছে যে চন্দ্রা মোড়ে আমি আছি, এখানে যেটি দেখছি যে এখন দুপুর 12টার সময় ঈদের 2-1 দিন আগে যে ধরনের যানজট থাকে এই চন্দ্রা মোড়ে, সেই পরিস্থিতি কিন্তু নেই। যাত্রীর সংখ্যাও একেবারেই কম, হাতে গোনা কয়েকজন যাত্রী অপেক্ষা করছেন, তারাও যাবেন ঢাকার আশেপাশের জেলাগুলোতে। আর
এই চন্দ্রা মোড়কে ঘিরে দেখেছি যে প্রশাসনের বেশ তৎপরতা, কারণ হচ্ছে এর আগে এই চন্দ্রা মোড়কে ঘিরেই যানজট তৈরি হতো। এখানকার কয়েকজন মানুষের সাথে আমি কথা বলেছি যারা দীর্ঘদিন ধরেই চন্দ্রা মোড়ে ব্যবসা বাণিজ্য করেন, তারাও বলছেন যে এই ধরনের পরিস্থিতি এর আগে তারা কখনো দেখেননি। এতটাই স্বাভাবিক, এতটাই স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরছেন, কোনো ধরনের যানজট ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি ফিরছেন। এটির জন্য আসলে কয়েকটি পদক্ষেপকেই তারা সাধুবাদ দিচ্ছেন। প্রথম পদক্ষেপ হচ্ছে যে সরকারের যে প্রজেক্টগুলো চলছে রাস্তাঘাটের উন্নয়নের জন্য, সেই প্রজেক্টগুলো প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অনেক রাস্তা ওভারপাস খুলে দেওয়া হয়েছে, সেই কারণে রাস্তায় যানজট নেই। বিভিন্ন জায়গায় যে খানাখন্দক ছিল সেগুলোতেও মেরামত করা হয়েছে। একই সঙ্গে প্রশাসন তৎপর হয়েছে। আমরা দেখেছি যে যেই জায়গাগুলোতে যানজট হয় সেই জায়গাগুলোতে প্রশাসন একেবারেই কঠোর ভূমিকা নিয়েছে। কোনো গাড়ি এসে এলোমেলোভাবে বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি করতে না পারে, সেজন্য হাইওয়ে পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। এটি একটি কারণ। আর কারণগুলো হচ্ছে যে ঈদে সরকারি ছুটি এবার বেশি পড়েছে, যার কারণে অনেকেই পরিবার পরিজন আগেই পাঠিয়ে দিয়েছেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান অনেক আগেই ছুটি হয়ে গেছে। এবং এইবার উল্লেখযোগ্য হারে বাইকের মাধ্যমে অর্থাৎ নিজস্ব পরিবহনের মাধ্যমে যাতায়াত করছেন, যার কারণে গণপরিবহনের উপর একটু চাপও কম পড়েছে। সেই কারণে নির্বিঘ্নেই দূর দূরান্তে ঈদ করতে ঢাকা ছাড়তে পারছেন। কয়েকজন দূরপাল্লার বাসের যে ড্রাইভার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে রাস্তাঘাটের অবস্থা এবং প্রশাসনের তৎপরতার কারণে তারাও কিন্তু স্বস্তি নিয়ে তারাও খুব নির্বিঘ্নেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন, কোনো ধরনের যানজট বা ঝক্কি ঝামেলা ছাড়াই। এবং দূরপাল্লার বাসে আগে যেরকম সময় লাগতো 6 থেকে 7 ঘন্টা, এখন 1 ঘন্টা একটু বেশি লাগছে, যেহেতু যানবাহনের চাপ বেশি রয়েছে। তারপরেও যানজট না থাকার কারণেই স্বস্তি নিয়েই মূলত বাড়িতে ফিরছেন যাত্রীরা। এই ছিল চন্দ্রা মোড় থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে এবং এর আগে যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। যমুনা নদীতে দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 29 এপ্রিল প্রিহেড ঢালাইয়ের মধ্য দিয়ে সেতুর প্রথম পিলারের কাজ শেষ হলো। 50টি পিলারের ওপর গড়ে উঠবে 4.8 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতু। সেতুর 40% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। আর রেলমন্ত্রীর আশা নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুন্ডুর রিপোর্ট। 29 এপ্রিল যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর 48 নম্বর পিলার ঘিরে আগ্রহের কমতি ছিল না সেতুর কর্মকর্তা প্রকৌশলী সহ কর্মীদের। সকালে সেতুর প্রিহেড ঢালাইয়ের কাজ শুরু হয়। দীর্ঘ 8 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর বঙ্গবন্ধু রেল সেতুর একটি পিলারে নদীর তলদেশ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ কাজ শেষ হয়। এই সেতুর মোট 50টা পিলারের মধ্যে 48 নম্বর পিলারের পিয়ারহেড ঢালাইয়ের কাজ চলছে। এই ঢালাইটা কমপ্লিট হতে অলমোস্ট 8 ঘন্টা সময় লাগবে। একই সাথে সেতুর অন্যান্য পিলারের কাজও এগিয়ে চলেছে সমানতালে। এখন পর্যন্ত সেতুর কাজের অগ্রগতি 40%। নির্ধারিত সময়ের মধ্যেই রেল সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানালেন রেলমন্ত্রী। প্রকল্প 24 সালের মধ্যে আমরা শেষ করার জন্য নির্ধারিত আছে। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। এরকম মোট 50টি পিলারের উপরে গড়ে উঠবে বাংলাদেশের সর্ববৃহৎ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ প্রকল্প থেকে রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ। মেগা প্রকল্পের কথা ভাবলেও শ্রমিকদের কথা ভাবে না সরকার। রাজধানীতে মে দিবসের র্যালিতে অংশ নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের শ্রমিক শ্রেণী ভাইরা কি কষ্টে জীবনযাপন করছেন আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। সেই কষ্ট সরকারের কানে যায় না। তারা ন্যায্য মূল্যে শ্রমিকদেরকে, দেশের মানুষকে তাদের চাল ডাল তেল লবণ দিতে পারে না। তারা বড় বড় মানুষদের জন্য বড় বড় হাসপাতাল তৈরি করে, কিন্তু গরিব মানুষদের জন্য, শ্রমিকদের জন্য কোনো হাসপাতাল তৈরি হয় না। বড় বড় মেগা প্রকল্পের কথা, মেগা উন্নয়নের কথা তারা বলে, কিন্তু একই সঙ্গে এই শ্রমিক ভাইদের জন্য তারা কোনো কিছুই করে না, এখন তো কোনো কিছুই করে না। সময় সংবাদে আরও থাকছে, শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ। বিভিন্ন স্থানে র্যালি সমাবেশ, ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি। ধোঁয়াশা কাটছে না চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে। শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করলেও শিক্ষামন্ত্রী বলছেন
এসএসসি ও এইচএসসির পর মাত্র 1 মাসের প্রস্তুতিতে এবারে জিএসসি পরীক্ষা নেওয়া চ্যালেঞ্জ হবে। এদিকে আনুষ্ঠানিক পরীক্ষার পরিবর্তে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের পরামর্শ বিশেষজ্ঞের। শাকির আহমেদের রিপোর্ট। করোনার কারণে 2020 ও 21 সালে হয়নি জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা। আর নতুন কারিকুলাম অনুযায়ী আগামী বছর থেকে থাকছে না এই পরীক্ষা। প্রতি বছরই নভেম্বরে হয় পরীক্ষা, তবে মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখনো সিদ্ধান্ত হয়নি চলতি বছরের জেএসসি পরীক্ষা নিয়ে। পরীক্ষা হবে কি হবে না ওইভাবে প্রস্তুতি না হচ্ছে না। জেএসসি পরীক্ষার ডেট দেওয়া হয়নি, এজন্য আমরা পড়াশোনায় অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি। ইতোমধ্যেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন করোনার কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হবে সেপ্টেম্বরে। তাই অক্টোবরের মধ্যে 1 মাসে জেএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া বোর্ডের পক্ষে কঠিন হয়ে পড়বে। ফলে সিদ্ধান্ত আসতে পারে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করার। এইচএসসি অগাস্টে হলে আমাদের কাছে এখনো যা মনে হচ্ছে জেএসসি জেটিসি হওয়াটা আমাদের জন্য আসলে খুবই কষ্টকর হবে। তবে বোর্ড বলছে মাত্র 1 মাসে জেএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া চ্যালেঞ্জ হলেও ইতোমধ্যেই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। 1 মাস সময় পাবো জেএসসি পরীক্ষা নেওয়ার জন্য, সেটা আমাদের পক্ষে, আমাদের বোর্ডগুলোর পক্ষে সেটা সম্ভব, যদিও এটা কষ্টের, এটা চ্যালেঞ্জের। যেহেতু আগামী বছর থেকে থাকছে না জেএসসি পরীক্ষা, তাই বিদ্যালয় ভিত্তিক মূল্যায়নের পরামর্শ শিক্ষা গবেষকদের। শ্রেণী ভিত্তিক যে শিক্ষক কর্তৃক যে মূল্যায়নটা, এই মূল্যায়নটা যদি আমরা করে নেই তাহলে আমি মনে করি যে আর এই আনুষ্ঠানিকতার দরকার নেই, আমরা খুব সহজেই আমরা মূল্যায়নটা করে নিতে পারবো। 2010 সালে 8ম শ্রেণীতে চালু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা। সবশেষ 2019 সালে প্রায় 27 লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। শাকির আহমেদ, সময় সংবাদ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা, তবে এখনও ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। গতকাল মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হয়। জাটকা সংরক্ষণে দীর্ঘ 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া এবং চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরা শুরু হয়। এদিকে দীর্ঘ বিরতিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ পাওয়ার আশা মৎস্য বিভাগের। ইলিশের উৎপাদন বাড়াতে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। দেখছেন সময় সংবাদ। নানা আয়োজনে সারা দেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। চট্টগ্রামের চিরাগী পাহাড় এলাকায় অনুষ্ঠান আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। এ সময় শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। খুলনা শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসন আয়োজিত র্যালিটি জোড়াগেট এলাকা থেকে শুরু হয়ে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে এসে শেষ হয়। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে লাল পতাকা নিয়ে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানাতে রাজধানীর গাউসিয়া মার্কেটে আছেন সহকর্মী এমদাদুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখনো গাউসিয়া মার্কেটেই আছি। এখানে বেলা যত গড়াচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে, মানুষ কিন্তু আসতে শুরু করেছে এবং আনুষঙ্গিক যে কেনাকাটাগুলো রয়েছে সেই আনুষঙ্গিক কেনাকাটা করার জন্য মানুষগুলো আসছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আমাদের আগের যে পোশাকগুলো কেনার সেই পোশাকগুলো আমরা কিনে ফেলেছি, এখন সেই পোশাকের সঙ্গে ম্যাচিং করে যদি কোনো ব্যাগ পছন্দ হয়, যদি ইমিটেশনের গহনা পছন্দ হয়, তাহলে সেইগুলো কেনার জন্য এখানে আসছে। আমরা কাপড়ের দোকানেও দেখেছি, কাপড়ের দোকান কিন্তু একেবারেই ক্রেতা নেই বললেই চলে। 2-1 ক্রেতা মাঝে মাঝে ঢুকছেন, মাঝে মাঝে বের হয়ে যাচ্ছেন। বেচা কেনা কিন্তু একেবারেই কাপড়ের দোকানগুলোতে নেই। যত বেচা কেনা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগ এবং ইমিটেশনের দোকান এবং আনুষঙ্গিক সাজগোজের যে বিষয়গুলো রয়েছে, কসমেটিক্স রয়েছে, সেগুলোই কিন্তু ক্রেতারা এখানে এসে কিনছেন। এবং বাহারি রঙের যে গহনা এখানে আসলে এই গাউসিয়া মার্কেটে না আসলে বোঝা যায় না। এই চাকচিক্য যেই গহনাগুলোর মধ্যে রয়েছে, এই গহনাগুলোর প্রতি কিন্তু আকৃষ্ট হচ্ছে তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা কিন্তু এই গহনাগুলো কিনছেন। স্বর্ণের দাম অনেকটা বেশি, তাই হয়তো তারা এই ইমিটেশনের গহনার দিকে বেশি ঝুঁকছেন। এবং আমরা এই গহনাগুলোর দোকানেই
চাইতে বেশি ভিড় দেখেছি, কিন্তু কাপড়ের দোকান যেগুলো রয়েছে সেই কাপড়ের দোকানগুলোতে আমরা ভিড় একেবারেই দেখিনি, একজন ক্রেতাও দেখিনি। অনেক সময় দাঁড়িয়ে থেকেও কাপড়ের দোকানগুলোতে, কিন্তু অনেক ভিড় আমরা দেখেছি ইমিটেশনের দোকানগুলোতে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে প্রিয়জনের কাছে ফিরতে মরিয়া ঘরমুখী মানুষ। শিমুলিয়া পাটুরিয়ায় ঢল, ঝুঁকি নিয়েই মোটরসাইকেলে যাত্রা। শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠেছে রেল, সড়কে নেই চিরচেনা যানজট। যমুনা নদীর ওপর এগিয়ে চলছে 4.8 কিলোমিটারের বঙ্গবন্ধু রেল সেতু। বসে গেছে প্রথম পিলার, নির্দিষ্ট সময় উদ্বোধনের আশা মন্ত্রীর। এবং সংশয় কাটছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে। বোর্ড রেজিস্ট্রেশন শুরু করলেও শিক্ষামন্ত্রী বলছেন মাত্র 1 মাসে পরীক্ষা নেওয়া চ্যালেঞ্জিং। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।